সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। এটা তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। দুর্ভাগ্যবশত সরাসরি আমরা এই মুহূর্তে, তোমরা জানোই যে মহামারী করোনার কারণে আমরা তোমাদের কলেজে ক্লাস নিতে পারছি না। তো সেজন্যই আজকে তোমাদের সাথে অনলাইন ক্লাস নিতে বসা। তো আশা করি এই দুর্যোগের ভেতরে সবাই সুস্থ আছো, ভালো আছো। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আর প্রথমেই আমি আমার পরিচয় তোমাদের কাছে দিব। আশা করি ক্লাসে দেখা হলে তোমাদের প্রত্যেকের পরিচয় জানবো। আমি মোহাম্মদ আশিকুজ্জামান, তোমাদের কম্পিউটার অপারেশন ট্রেডের প্রভাষক। আমি তোমাদের ক্লাস নিব কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 1। তো প্রথমেই তোমাদের আজকে আমি যে বিষয়টা পড়াবো, যে বিষয়ে ক্লাস নিব, সেটা একটু খেয়াল করো। প্রথমেই বলেছি আমার বিষয় হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 1, আর আজকে তোমাদের পাঠদান করতে যাচ্ছে প্রথম অধ্যায়। কম্পিউটারের প্রেক্ষাপটে বিশ্ব বাংলাদেশের প্রেক্ষিতে বৈশ্বিক যে ব্যাপার, তার উপর ভিত্তি করে ক্লাসটা নিব। তোমরা একটু খেয়াল করো। এখানে আমরা বইতেই প্রথমে দেখতে পারবো বিশ্বগ্রামের যে ধারণাটা তোমাদের বইতে দেয়া হয়েছে, কম্পিউটার এবং গ্লোবাল কমিউনিকেশন, এটা কিভাবে পুরো বিশ্বকে একত্রিত করছে তারই একটা খণ্ডচিত্র আমরা দেখতে পাচ্ছি। পুরো বিশ্ব কিন্তু আজ কম্পিউটার ইন্টারনেটের মাধ্যমে কিন্তু এভাবেই একত্রিত হয়ে আছে। যেমনটা তোমরাও আমার সাথে এখন কানেক্টেড হলে, হ্যাঁ, সেটা কিন্তু ইন্টারনেট কম্পিউটারের মাধ্যমেই। তো সেই চিত্রটাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরো বিশ্ব কিন্তু আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। দ্বিতীয় চিত্রটা খেয়াল করো। ছবিটি দেখে আসলে কি বোঝা যাচ্ছে? ছবিটি দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে বিশ্বের যে প্রান্তেই মানুষ থাকুক না কেন, আমরা কিন্তু একজন আরেকজনের সাথে কানেক্ট হতে পারছি এখন। সেই জিনিসটাই কিন্তু আমরা এই চিত্র দ্বারা বুঝতে পারছি। দেখো, আমাদের পাঠদানের যে বিষয়, বিশ্বগ্রাম ও তার উপাদান। আচ্ছা, আমরা বিশ্বগ্রাম বলতে আসলে কি বুঝি এবং তার উপাদানগুলোই বা কি কি, এগুলোই আমরা জানবো আজকে। দেখো, ইংরেজি গ্লোবাল শব্দের অর্থ হলো বিশ্ব, আর ভিলেজ অর্থ হলো গ্রাম। তার মানে গ্লোবাল ভিলেজ অর্থ হলো বিশ্বগ্রাম। আচ্ছা, আর এই বিশ্বগ্রামটা কনসেপ্টটা হলো সামগ্রিক কমিউনিটির মধ্যে, কিন্তু একটা কমিউনিটির মধ্যে সমস্ত মানুষকে নিয়ে আসা। এই যেমন আমার এই একটা ক্লাসের মধ্যেই কিন্তু তোমরা অনেকেই চলে আসছো। তার মানে কি? দেখো, একটা কমিউনিটিতেই কিন্তু তোমরা সবাই কি কানেক্টেড হয়েছ, সেটাই কিন্তু বিশ্বগ্রাম। বিশ্বগ্রামটা বৃহৎ অর্থে যদি আমি বলি, সেটা হলো পুরো পৃথিবীকেই কানেক্ট করা। আজকে তোমরা কিন্তু বাসায় বসেই যে যেখানেই থাকো, বিশ্বের যে প্রান্তে তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মামা খালু, যেই যেখানে আছে না কেন, আমরা কিন্তু সরাসরি কিন্তু তাদেরকে কানেক্ট করতে পারছি, তাদের সাথে কথা বলতে পারছি,
তাদেরকে ইভেন আমরা ভিডিও কলেও দেখতে পাচ্ছি। তো এটাই কিন্তু বিশ্বগ্রামের যে মূল যে ধারণা, এটাই হলো মূল ধারণা, যে সমস্ত মানুষকে একটা প্রক্রিয়ার মাধ্যমে কানেক্টেড করা, একটা কমিউনিটিতে নিয়ে আসা। দেখো, এখানে বিশ্বগ্রাম হলো এমন একটি পরিবেশ যেখানে তথ্য প্রযুক্তির মাধ্যমে যুক্ত হয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের অধিকাংশ মানুষ একটি একক সমাজে বসবাস করে এবং পরস্পরকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা প্রদান করে থাকে। আমরা কি বুঝতে পারছি? দেখো, আমরা কিন্তু কানেক্টেড হচ্ছি, পুরো বিশ্বকে আমরা হাতের মুঠোয় নিয়ে আসতে পারছি কিন্তু তথ্য প্রযুক্তি বা কম্পিউটার, ইন্টারনেটের মাধ্যমে। সে জিনিসটাই কিন্তু আসলে এখানে বলা হয়েছে। তোমরা আশা করছি বুঝতে পারছো। তোমাদের বুঝতে তো এখন আসলে এই কনসেপ্ট গুলা তোমাদের গভীরভাবে যে বোঝাইতে হবে বা তোমরা কেউ বুঝতে পারছো না এরকম কিছু না, কারণ সবাই কিন্তু আমরা এখন স্মার্টফোন, কম্পিউটার, ইন্টারনেট এগুলোর সাথে রিলেটেড। হ্যাঁ, এবং পুরো বিশ্বকে বলতে গেলে আমরা এখন ম্যাক্সিমাম, তোমরা অনেকেই এখন স্মার্টফোন ইউজ করো, কম্পিউটার, ল্যাপটপ ইউজ করো, ট্যাবলেট ইউজ করো। তো তোমাদের কাছেও আমি মনে করি এই কনসেপ্টটা অনেকটাই ক্লিয়ার। আচ্ছা, এই বিশ্বগ্রামের জনক হচ্ছেন মার্শাল ম্যাকলুহান। আচ্ছা, তিনি কে ছিলেন? তিনি একজন দার্শনিক ছিলেন, যিনি কিনা কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি মূলত বিশ্বগ্রামের এই কনসেপ্টটা তিনি আবিষ্কার করেছেন। তিনি বিশ্বগ্রামের জনক। এখানে আমরা দেখতে পাচ্ছি তার দুটি বিখ্যাত গ্রন্থ আছে যেখানে তিনি বিশ্বগ্রামের ধারণাটি দিয়েছিলেন। তার দুটি গ্রন্থ হচ্ছে দ্য গুটেনবার্গ গ্যালাক্সি, দ্য মেকিং অফ টাইপোগ্রাফিক ম্যান, যেটা 1962 সালে প্রকাশিত হয়, আর দ্বিতীয়টি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, দ্য এক্সটেনশনস অফ ম্যান, যেটা 1964 সালে প্রকাশিত হয়। এই দুইটা বই তোমাদের সামনে আনার কারণ এই দুইটা বইয়ের মাধ্যমে কিন্তু তিনি মূলত বিশ্বগ্রামের ধারণা দিয়েছিলেন এবং বিশ্বগ্রামের উপাদান কি কি সেগুলো বিশদভাবে তুলে ধরেছিলেন। এখন দেখো, আসলে বিশ্বগ্রামের উপাদান কি কি, আমরা কিভাবে আসলে আজকে কানেক্টেড হতে পারলাম, বা ডে টু ডে লাইফে আমরা কিভাবে আসলে কানেক্টেড হচ্ছি। দেখো এর উপাদানগুলো। এখানে বিশ্বগ্রামের উপাদান বলতে আমরা আসলে পাঁচটা জিনিসকেই মূলত বুঝি। এখানে আছে, দেখো, হার্ডওয়্যার, তারপরে আছে সফটওয়্যার, তারপরে আছে হিউম্যানওয়্যার, তারপরে আছে কি ডেটা বা ইনফরমেশন, তারপরে আছে কি নেটওয়ার্ক সংযোগ। এখানে আমরা প্রত্যেকটা উপাদান সম্পর্কে আলাদাভাবে জানবো ইনশাআল্লাহ। আমরা হার্ডওয়্যার কি, এটা কি বুঝি? হ্যাঁ, অনেকেই হয়তো তোমরা বোঝো বা জানো হার্ডওয়্যারটা কি। আসলে হার্ডওয়্যার বলতে কিন্তু আমরা মূলত যোগাযোগের যে মাধ্যম, অর্থাৎ মোবাইল ফোন, টেলিফোন, ক্যামেরা, কম্পিউটার, এই জিনিসগুলাই কিন্তু বুঝিয়ে থাকি। আসলে যে ডিভাইসের মাধ্যমে, যে যন্ত্রের মাধ্যমে আমরা এই র্যান্ডম যোগাযোগগুলো করছি, সেগুলাই কিন্তু আসলে হার্ডওয়্যার। আর সফটওয়্যার কি? হার্ডওয়্যারের মধ্যে যে প্রোগ্রামের মাধ্যমে আমরা এই বিশ্বগ্রাম প্রতিষ্ঠার কাজগুলো করে থাকি, বা হার্ডওয়্যারটা রান করতে যে জিনিসটা আমাদের সহায়তা করে, সফটওয়্যার, সেটা হলো সফটওয়্যার। এবং সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আমরা কি করছি, এই পুরো কমিউনিটিকে একত্রিত, পুরো বিশ্বের মানুষকে একটা কমিউনিটিতে একত্রিত করতে পারছি।
যেমন তোমরা আজকে ফেসবুক বা ইউটিউবে আমার অনলাইন ক্লাসটি দেখছো। ফেসবুক বা ইউটিউব কিন্তু একটা বড় মাধ্যম। হ্যাঁ, এরপরে আছে কি, হোয়াটসঅ্যাপ আছে, এরকম ভাইবার আছে, হ্যাঁ, স্কাইপি আছে। তো আমি তোমাদের উদাহরণ দিচ্ছি, এটা সফটওয়্যার, এটা কিছু সফটওয়্যারের উদাহরণ দিলাম যার মাধ্যমে কিন্তু আমরা কি একে অন্যের সাথে কানেক্টেড হতে পারছি। হ্যাঁ, তো একটা হার্ডওয়্যার বা একটা ডিভাইসের মধ্যে কিন্তু এই প্রোগ্রামগুলো থাকে বলেই আমরা কি কাজগুলো করতে পারি। যেমন দেখো, বিভিন্ন সফটওয়্যার যেমন আছে, বিভিন্ন ধরনের ব্রাউজিং সফটওয়্যার আমরা ইউজ করে থাকি মোবাইল বা কম্পিউটার, ল্যাপটপে। অফিস অ্যাপ্লিকেশনের কাজগুলো করে থাকি, অফিসিয়াল বিভিন্ন কাজে। মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, আশা করি তোমরা এগুলোর নাম আগেই শুনেছ। হ্যাঁ, তেমনি যেমন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন। হ্যাঁ, তারপর আমরা যে অপারেটিং সিস্টেমে আমরা কাজ করি, যেমন আমরা মোবাইল ফোন চালাচ্ছি অ্যান্ড্রয়েডে, হ্যাঁ, কম্পিউটার, ল্যাপটপ চালাচ্ছি উইন্ডোজে। হ্যাঁ, বিভিন্ন ধরনের ব্রাউজিং সফটওয়্যার ইউজ করছি ইন্টারনেট ব্রাউজ করতে, যেমন গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার। তোমরা সবাই আশা করি এই সফটওয়্যারগুলোর সাথে পরিচিত। আর হিউম্যান ওয়্যারটা কি আসলে? মানুষ, আমরাই হচ্ছে হিউম্যান ওয়্যার। হ্যাঁ, আমরা যেভাবে আমাদের যে দক্ষতা, জ্ঞান, সক্ষমতা চালানোর, হ্যাঁ, সেটাই কিন্তু আসলে হিউম্যান ওয়্যার বোঝানো হচ্ছে। যেহেতু এটি একটি প্রযুক্তি নির্ভর ব্যবস্থা, সেহেতু মানুষের যে ক্যাপাবিলিটি, অ্যাবিলিটি, যে আগ্রহ, জ্ঞান, সচেতনতা, সক্ষমতা, দক্ষতা, হ্যাঁ, এটাই কিন্তু আসলে বিশ্বগ্রামের যে কনসেপ্ট, হ্যাঁ, সেটা স্থাপন করতে কিন্তু এই হিউম্যান ওয়্যারটাই দরকার। অর্থাৎ তোমার হার্ডওয়্যার বা ডিভাইস এবং সফটওয়্যার বা প্রোগ্রাম, হ্যাঁ, যার মাধ্যমে আমরা যোগাযোগ করছি, হ্যাঁ, সেটা কিন্তু হিউম্যান ওয়্যার। মানে আমরা আমরা কিন্তু আমাদের দক্ষতা, জ্ঞান বা সচেতনতা দিয়েই কিন্তু আমরা এটা পরিচালনা করছি, যে কারণে বিশ্বগ্রামের অন্যতম উপাদানও হিউম্যান ওয়্যার। এরপরে দেখো কি, ডেটা বা ইনফরমেশন। আচ্ছা, ডেটা বা ইনফরমেশন বলতে আমি তোমাকে সহজভাবে তোমাদের বলি, এটা হচ্ছে আসলে তথ্য। হ্যাঁ, প্রতিটি স্তরে বিনিময়ের প্রধান ও মূল্যবান উপকরণ হচ্ছে ডেটা বা তথ্য। আমরা আসলে কানেক্টেড হয়ে কি করি, আজকে কানেক্টেড হয়ে আমরা কি করছি? হ্যাঁ, বিভিন্ন রকম তথ্য উপাত্ত নিয়ে আলাপ আলোচনা করছি। তোমরা যখন কারোর সাথে কথা বলো বা কানেক্টেড হও, নিশ্চয়ই তোমরা বিভিন্ন ধরনের তথ্য নিয়েই এখানে আলোচনা করো, বা আসলে তথ্যের সমন্বয়ে কিন্তু বিশ্বগ্রামের অন্যতম একটি উপকরণ। বিশ্বগ্রামের আসলে প্রতিটি স্তরেই, হ্যাঁ, আমাদের কিন্তু আসলে ডেটা বা তথ্যটা আমাদের দরকার হচ্ছে। আর একটা প্রধান উপকরণ হচ্ছে, এবং সর্বশেষ উপকরণ যেটা, সেটা হচ্ছে নেটওয়ার্ক সংযোগ। তার মানে কি, ইন্টারনেট সংযুক্তি। হ্যাঁ, ইন্টারনেট সংযুক্তি ছাড়া কিন্তু বিশ্বগ্রাম প্রায় অসম্ভব। এ কারণে কিন্তু ইন্টারনেট সংযোগকে বিশ্বগ্রামের আসলে মেরুদণ্ড বলা যেতে পারে। ব্রডকাস্টিং, টেলিকমিউনিকেশন, ইন্টারনেট নেটওয়ার্ক কানেক্টিভিটি, এটা কিন্তু আসলে ইন্টারনেট সংযুক্তির মাধ্যমেই তৈরি হয়। তো আসলে আমরা আজকে কি কি দেখলাম? আমরা মূলত তোমাদের প্রথম অধ্যায় বিশ্বগ্রাম ও তার উপাদানগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর যদি কোনো তোমাদের সমস্যা থেকে থাকে, অবশ্যই আমাকে জানাবে। হ্যাঁ, যেহেতু পাঠদানের প্রথমেই আমার পরিচয়, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার সবই দেওয়া হয়েছে। তো আশা করি তোমাদের কোনো ধরনের কনফিউশন হলে আমার সাথে যোগাযোগ করবে, কমেন্ট বক্সে জানাবে। আর সবার সুস্বাস্থ্য কামনা করে তোমাদের প্রথম ক্লাস আজকের মতোই শেষ করছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।